হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2024 নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে যারা অনার্স নিয়ে পড়তে কিন্তু জিই পলিটিক্যালে ব্যাক রয়েছে তাদের জন্য কিন্তু এটা সাবজেক্টস। ওকে, এটা সাজেশন তাদের জন্য, অর্থাৎ ব্যাক পেপার ফিফথ সেমিস্টারের ব্যাক পেপার রেগুলারদের যে পেপার রয়েছে সেটাই কিন্তু আজকের এই সাজেশনের মূল আলোচ্য বিষয়। তো লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। লাস্ট মিনিট সাজেশন, তোমরা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো জিইর পেপারগুলো নিয়ে আসুন। তো তোমাদের জন্য কিন্তু আজকে জিইর পেপারগুলো লাস্ট মিনিট সাজেশনে নিয়ে আসা হয়েছে। তো তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টে যদি ব্যাক পেপার থেকে থাকে তাহলে 199, দুটো সাবজেক্টে ব্যাক পেপার থেকে থাকলে 299, তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে 399 এবং চারটা সাবজেক্টে যদি ব্যাক থাকে তাহলে 499 টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যুক্ত হতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। 3 নম্বরের প্রথম প্রশ্নগুলোকে বলছি লাস্ট মিনিট সেশনে একেবারে 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে। ওছি পরিষদ সম্পর্কে গান্ধীজি ধারণা, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেন গান্ধীজির অহিংস নীতি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীজির দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য উপায়, হালকা। জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা, এটাও ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীজির উপর লিও টলস্টয়ের প্রভাব, হালকার উপর দেখতে পারো। হিন্দু স্বরাজ বা হিন্দ স্বরাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ণবাদ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে নিও। অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীবাদের দৃষ্টিভঙ্গি, এটা হালকা। ধর্মীয় সহনশীলতা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ধর্মীয় সহনশীলতাটা খুব ভালো করে পড়বা। নেক্সট হচ্ছে গান্ধীগিরি, অবশ্যই ভালো মতো পড়তে হবে। নই তালিম, অবশ্যই ভালো মতো পড়তে হবে। গান্ধীর সত্যাগ্রহের উৎস, ভালো করে পড়বা। সহনশীলতা বিষয়ে গান্ধীজি আর এই যে ধর্মীয় সহনশীলতা, এই দুটো জিনিস কিন্তু সেম সেম, ঠিক আছে। নারী সম্পর্কে গান্ধীর ধারণা, হালকার উপর দিয়ে দেখবা। রাষ্ট্রহীন গণতন্ত্র বিষয়ে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি, না পড়লেও চলবে। হরিজন সম্পর্কে গান্ধীর ধারণা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বদায়ের ধারণা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো তিনের প্রশ্নগুলোতে এমনিতেই কাটছাট খুব একটা বেশি হয় না, তবে এক দুটো প্রশ্ন কেটে দিলে বাকিগুলো ইম্পর্টেন্টই দাঁড়াচ্ছে। 6 নম্বরের প্রশ্নগুলো যেগুলো পড়বে, গান্ধীজির রামরাজ্যের ধারণা, ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি, এটাও গুরুত্বপূর্ণ। গ্রাম স্বরাজ সম্পর্কে আমি 3-এও বলেছি, এটা 6-এও পড়বে। হিন্দ স্বরাজ, হালকার উপর দিয়ে জেনে রাখো। স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, এটাও হালকার উপর দিয়ে পড়বা। সহনশীলতা বলেই দিয়েছি, 3-এ না আসলে 6-এ আসবে, 6-এ না আসলে 3-এ আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গান্ধীজির সংসদীয় গণতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় গ্রামগুলির সংস্কার সম্পর্কে গান্ধীজির মতামত, হালকা দিয়ে দেখবে। সমসাময়িক সমাজের সাম্প্রদায়িক একতা সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো মোটামুটি। গান্ধীবাদী চিন্তাধারা জাতীয়তাবাদের ধারণাটি আলোচনা করো, পড়বে। এটা 3-এও কিন্তু দিয়েছি, 3-6 এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের নারী আন্দোলন কতদূর গান্ধীবাদী দর্শন দ্বারা, এটা দর্শন হবে, দর্শন দ্বারা প্রভাবিত তা আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। খিলাফত আন্দোলন সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জনপ্রিয় সংস্কৃতিতে গান্ধীগিরি ব্যাখ্যা করো। গান্ধীগিরিটা এটা 3-এও বললাম তোমাদের পড়তে। গান্ধীজি দান্ডি যাত্রা কেন করেছিলেন এটা হালকার উপর দেখে নেবা। এবার 12 নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ভিকু পারেখ বর্ণিত গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটি বা গান্ধীজির সত্যাগ্রহ ধারণা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তোমাদের এবারকার জন্য। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি, এটা তো আমি বললাম 3-এও বলেছি, 6-এও বলেছি, 12-তেও বলেছি। সত্যাগ্রহ কি, সত্যাগ্রহ কতটা সময় উপযোগী তা আলোচনা করো। অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীজির মতামত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাথমিক শিক্ষা সম্পর্কে গান্ধীর মতামত মূল্যায়ন, হালকার উপর দিয়ে দেখে নিতে পারো। আইন অমান্য আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গান্ধীজির। সংখ্যালঘুদের বিষয়ে গান্ধীজির ধারণা, হালকার উপর দিয়ে দেখতে পারো। পাশ্চাত্য সভ্যতায় গান্ধীবাদী সমালোচনা, এটাও হালকার উপর দিয়ে দেখতে পারো। অসহযোগ আন্দোলন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে। দেন অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বদয় সম্পর্কে গান্ধীজির মতামত, এটা তো বললামই অলরেডি, 6-এ নাহলে 12-তে আসার সম্ভাবনা রয়েছে। পরিবেশের ক্ষেত্রে গান্ধীজির মতামত সংক্ষেপে আলোচনা করে, এটা 6-এর মতন করে দেখে রাখবে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। কোনগুলো ভালো করে পড়তে হবে সেগুলো একটু বলে দিলাম। তো
তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।